জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। সৌভাগ্য এই জিনিসটার জন্য কিন্তু আমরা বহু মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষই দৌড়ে বেড়াচ্ছি। অনেকেই দেখবেন যাতে এই সৌভাগ্য সাকসেস যাই বলুন না কেন, আপনি এটা পাওয়ার জন্য কিন্তু অনেকেই অনেক জ্যোতিষীর কাছে যাচ্ছেন, তন্ত্র করছেন কিংবা কবচ ধারণ করছেন কিংবা বিভিন্ন নানা রকম ক্রিয়া উপাচার করছেন, কিন্তু আলটিমেটলি জায়গায় গিয়ে আপনি কতটা সাকসেস পাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে যিনি কর্ম করছেন তার উপরে। আর এই কর্মগুলোর মধ্যেই সব থেকে যে কর্মটা আমাদেরকে আকৃষ্ট করে সেটা হচ্ছে বশীকরণ। আদৌ কি এই বশীকরণ সম্ভব, কিংবা এই বশীকরণের দ্বারা কি আপনাদের কতটা কার্য সম্ভবপর, আমরা কিন্তু এই সবিস্তারিত আলোচনায় আসবো। কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। জয় মা তারা, জয় মা কামাখ্যা। আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। তো আজকে তুমি যেটা জিজ্ঞেস করেছো, এটা একটা খুব ভাইটাল, মানে আলোচনাটা ভাইটাল। একদমই তাই দাদা, মানে অনেকেই তো সাকসেসের জন্য বহু জ্যোতিষ তান্ত্রিকের কাছে যাচ্ছেন এবং বহু কবচ তাবিজ কিংবা পাথর ধারণ করছেন, কিন্তু তার মধ্যে যেটা বেশি চলছে সেটা হচ্ছে এই বশীকরণ। বশীকরণের দ্বারা কি আদেও কোনো কাজ সম্পন্ন করা সম্ভব, যদি একটু দর্শকদেরকে জানান। দেখো, বশীকরণ হয়, ঠিক আছে, বশীকরণ হয় না আমি একবারও বলবো না। বশীকরণ 100% হয়, কিন্তু বশীকরণের করার মতো তাৎপর্য একটা জিনিস থাকে, যেটা হচ্ছে একটা ধরো দড়ি, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা দড়ি যদি মধ্যখান থেকে ছিঁড়ে যায়, সেটা তো দুভাগে হয়ে গেল। তো সেটাকে যদি তুমি আবার জোড়া লাগাতে চাও, কি করতে হবে? আগে দুজনকে এক করতে হবে, আগে দুটো দড়িকে একটা মুখে আনতে হবে, তারপর সেটাকে গেট বাঁধতে হবে। ঠিক বশীকরণে কিন্তু বশীকরণ মানেই হচ্ছে, বশী মানেটা কি? দড়ি, ঠিক আছে। এই দড়ি দিয়ে ওই জন্য আমি উদাহরণটা দিলাম, ঠিক আছে। এখন দেখবে এই যে পোস্টার দেখবে গাড়িতে, টিভিতে, ইউটিউবে, সব জায়গায় দেখবে, যেখানে পেপারে দেখবে 2 মিনিটে বশীকরণ, 3 মিনিটে বশীকরণ, সব লোক হা করে দৌড়চ্ছে, ঠিক আছে, তাদের পেছনে দৌড়চ্ছে। কিন্তু আদৌ সেই বশীকরণ এই যে আজকে যাকে আমার ভালো লাগলো, দেখলাম আমাকে ভালো লাগলো, আমি একটা তান্ত্রিকের কাছে গিয়ে বললাম আমার ওকে ভালো লেগেছে, এই তার ফটো আমি এই মোবাইলে তুলে এনেছি, আমাকে এর সঙ্গে আমার বশীকরণ, একে আমার চাই। তো সেটা কি সম্ভব? কিন্তু সেটাও মানুষ বলছে হ্যাঁ আমি 2 মিনিটে করে দেবো, 3 মিনিটে করে দেবো, 5 মিনিটে করে দেবো, 1 ঘন্টায় করে দেবো। মানুষ উঠে পড়ে নামছে, তারপরে সে তাবিজ দিচ্ছে, পয়সা খরচা নিচ্ছে, নিয়ে পয়সা নষ্ট করে বাড়ি চলে আসছে, এবং সে কথাটা আমাদের চেম্বারে এসে আবার আমাদের বলছে। তো এই জন্যই আমি বলি যে এই বশীকরণ কিন্তু আদৌ আজকে যে এই যে মনে হলো যে আজকে আমার কাউকে পছন্দ হলো, আমি তাকে বশীকরণ করবো, এই জিনিস কখনোই হয় না, কখনোই হয় না। ইভেন এও আমি বলি, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং আছে কি, সেই বন্ডিং যদি দূরে চলে যায়, মানে ছাড়াছাড়িটা হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু বশীকরণের ক্ষেত্রে বাধা আসে। বশীকরণ তখনই সম্ভব, ধরুন কোন স্বামী স্ত্রীর মধ্যে 5 বছর, 10 বছর, 15 বছর তাদের একটা সম্পর্ক, একই ছাদের তলায় থেকেছে, তাদের সন্তান আছে, সব রকম আছে, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা কোনো মানে একটা ঝঞ্ঝট ঝামেলা চলছে, কোনো একটা বিষয় নিয়ে বিবাদ চলছে, হয়তো ডিটাচ হওয়ার একটা মুখে চলছে, আর ডিটাচ হয়নি কিন্তু ডিটাচ হওয়ার মুখে আছে, সেক্ষেত্রে যদি বশীকরণ করা হয়, ওই স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ সম্ভব। একদমই তাই, এটাই প্রত্যেকটা মুহূর্তে বলছেন এবং জানাতে চাইছেন। খুব অথেন্টিক যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো আপনাদের ভীষণ জরুরি কিংবা ভীষণ প্রয়োজনীয়, ঠিক সেই ক্ষেত্রেই কিন্তু বশীকরণ সম্ভব। আর এই ঠিক ক্ষেত্রটা কখন আপনার জীবনে আসবে কিংবা কখন আপনার জীবনে প্রয়োজন, এই যে পুঙ্খানুপুঙ্খ আলোচনাগুলো যেগুলি সঠিক পদ্ধতিতে যিনি বলে দিতে পারেন, তিনি হচ্ছেন মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আপনার যে কোনো কার্যেই অবধারিত ফল পেতে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন। তাছাড়া দূর থেকে এই মুহূর্তে যারা দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে, একদমই তাই, অনলাইনের মাধ্যমে নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতেই পারেন। আপনার যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু দাদা আপনার সর্বদা পাশে থাকার জন্যই অঙ্গীকারবদ্ধ। তাছাড়া কিন্তু প্রত্যেক দিনে আপনাদের জন্য একটা নতুন চমক থাকে, সেটা হচ্ছে রাত্রি
9টা থেকে 10টায়, এই 1 ঘন্টা সময় কিন্তু আপনার জীবনে ভীষণ ভাইটাল টাইম। কারণ এই 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আপনি একটা প্রশ্ন দাদাকে করতেই পারেন, সেটা হচ্ছে একদম ফ্রি কনসালটেশন কিন্তু দাদা দিয়ে থাকেন আপনাদের জন্য। তাই আপনাদের যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে ফোন করতে পারেন। যারা দূর থেকে বন্ধুরা এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যার জন্যই ফোন করতে পারেন। দাদা যেটা বলছিলেন, হ্যাঁ, তো এই যে ধরো এরকম তো আমি বলবো না যে স্বামী স্ত্রীর মধ্যে যেটা দূরে চলে গেছে, যাদের বন্ডিং নেই, অনেকটা দূরে চলে গেছে, সেক্ষেত্রেও কিন্তু যে বশীকরণ হয়, এটা বশীকরণের ব্যাপার না। তন্ত্রের একখানা মোক্ষম ক্রিয়া আছে, সেই ক্রিয়ার মাধ্যমে কিন্তু এই যে বশীকরণ বলো, এই বশীকরণটাকে বলে মহা আকর্ষণ ক্রিয়া। মহা আকর্ষণ ক্রিয়ার মাধ্যমে কিন্তু এই বশীকরণটা, এই আকর্ষণটা করাতে হয়। ঠিক আছে, ওই যে আমি বললাম দড়ি ছিঁড়ে গেলে যেটা দড়ির টেনে আগে প্রথমে আকর্ষণ করতে হবে, তারপর সেটাকে বাঁধন দিতে হবে। ঠিক একই ওই দড়িকে বাঁধতে গেলে যেরকম করতে হয়, ঠিক ওইভাবেই কিন্তু ওই ধরো কোনো স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিটাচ হয়ে গেছে, অলরেডি ডিটাচ হয়ে গেছে, এক স্বামী স্ত্রী অনেক দূরে দূরে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ওই ক্ষেত্রে ওই আমাদের একটা তন্ত্রে একটা ক্রিয়া আছে যেটা আকর্ষণ ক্রিয়া, মহা আকর্ষণ ক্রিয়া। সেই মহা আকর্ষণ ক্রিয়ার মাধ্যমে আগে তাকে প্রথমে হচ্ছে তাদের দুজনকে একসঙ্গে করতে হবে, তারপরে হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে যেটা ধরো এখন যে দূরে চলে গেছে, যে স্বামী হোক স্ত্রী হোক, দূরে যে অ্যাটাচমেন্টটা যে দূরে চলে গেছে, সেক্ষেত্রে তাকে তো আর কোনো তাবিজও দেওয়া যাবে না, তাকে কোনো মন্ত্রও বলা যাবে না, তাকে কোনো তার কাছে কোনো কিছু দেওয়াও যাবে না। সেখানে সম্ভবটা কি করে? ওই যে মহা আকর্ষণ ক্রিয়াটা যেটা হবে, সেটা ওই আমাদের কামাখ্যা তন্ত্রের একটা চালান ক্রিয়া আছে, সেই চালান ক্রিয়ার মাধ্যমে কিন্তু এই কাজটা হয়ে থাকে। দাদা এখানেই কিন্তু অনেকটা প্রশ্ন, মানে অনেকেই জিজ্ঞেস করছেন হয়তো আজকে রিলেশনশিপটা ছিল কিন্তু এই মুহূর্তে নেই, তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তারাও কিন্তু দৌড়ে যাচ্ছেন যে, এবং অনেকেই বলছেন যে হ্যাঁ আমরা করে দিতে পারবো। সেক্ষেত্রে কি এই জায়গাটা সম্ভবপর, মানে যে লোকটার সঙ্গে একবার বিচ্ছেদ হয়ে গিয়েছে তার সঙ্গে আবার তাকে মানে ফিরিয়ে নিয়ে আসে সেই রিলেশনশিপের মধ্যে? ব্যাপার হচ্ছে দেখো, বিচ্ছেদ তো অনেক রকম। বিচ্ছেদ মানে কি, আমরা একটা জায়গায় আজকে আমি 10 দিন 15 দিন 1 মাস 2 মাস একটা কারোর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে আমি বন্ডিং হয়ে রইলাম, তারপর আমার ডিটাচ হয়ে গেল, আমার সঙ্গে আকর্ষণ ক্রিয়া বলো বা বশীকরণ ক্রিয়া বলতে কিন্তু হয় না কাজটা। ঠিক আছে, সেক্ষেত্রে এটা কার মধ্যে প্রযোজ্য? ধরো স্বামী স্ত্রী যারা 5 বছর 10 বছর, এই জন্য বশীকরণের জন্য, বশীকরণের ক্ষেত্রে কিন্তু 5 বছর 10 বছর 15 বছর যাদের স্বামী স্ত্রী একসঙ্গে আছে, 2-3টে বাচ্চা হয়ে গেছে, ঘর সংসার হয়ে গেছে, তাদের মধ্যে যদি কোনো রকম অসুবিধে, কোনো রকম একটা ঝগড়াঝাটি অশান্তি হয়ে যেটা ডিটাচ হয়, সেক্ষেত্রে কিন্তু বশীকরণ সম্ভব। আর তুমি যেটা বলছো সেটাও কিন্তু সম্ভব, তখন কিন্তু ওই চালান ক্রিয়ার মাধ্যমে ওটাকে করতে হয়, আকর্ষণ ক্রিয়া করে তারপর করতে। অনেক সময় তো আবার ওখানে তৃতীয় পুরুষ ঢুকে যায়, তো এগুলোতে নিয়ে আলোচনা করতে গেলে আবার অন্যদিন করতে বিস্তারিত সময় লেগে যাবে। ঠিক আজকের আছে, সময় ভীষণই অল্প, তো আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যদি সত্যি সত্যি আপনারা এবং আপনাদের প্রিয়জনের জীবনে যদি সত্যি সত্যি এনে দিতে চান সৌভাগ্য, তাহলে কিন্তু আপনাদেরকে অবিলম্বে যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। তাছাড়াও যারা দূর থেকে অনুষ্ঠান দেখছেন তারাও তো বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন এবং তারা অবশ্যই চাইছেন সেই সমস্যা থেকে বেরিয়ে যেতে, তারাও কিন্তু যোগাযোগ করতেই পারেন, অনলাইন মাধ্যমে প্রেডিকশন করে নিতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি যিনি সমাধান এনে দিতে পারেন, আপনার জীবনে সৌভাগ্যের সূচনা করে দিতে পারেন যিনি, তিনি হচ্ছেন বিমল মুখার্জি। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন মঙ্গলবার শোভাবাজার ভাগ্যলোকে এবং বৃহস্পতিবার সৌভাগ্য চক্রে কালীঘাট লেক মলের ঠিক পেছনে, এবং প্রতিদিন কিন্তু রাত 9টা থেকে 10টা আপনারা দাদাকে পেয়েই যাচ্ছেন। অনলাইনে যারা প্রেডিকশন করাতে চাইছেন একটা প্রশ্ন করবেন, দাদা কিন্তু আপনাদের ফ্রি অফ কনসালটেন্সি তার কিন্তু উত্তর দিয়ে দেবেন। সমস্যা আপনার, সেই সমস্যার সমাধান অবিলম্বেই যিনি করতে পারেন তিনিই হচ্ছেন বিমল মুখার্জি। দাদা যেতে যেতে যদি দর্শকদের কিছু বলে যেতে চান আপনি। আর ব্যাপার হচ্ছে এই যে আমি যে টোটকাটা বলছি, সেই টোটকাটা হচ্ছে আপনারা যেই স্বামী বা স্ত্রী যদি করেন, যেই করবেন, স্বামী যদি করেন তাহলে স্ত্রীকে জানাবেন না, স্ত্রী যদি করেন স্বামীকে জানাবেন না। কি করবেন? স্বামী যদি স্বামীর একটা রুমাল বা স্ত্রীর একটা রুমাল স্বামী নেবে, বা স্বামী স্ত্রীর রুমালটা নেবে, নিয়ে একটা গেট বেঁধে সেটাকে এমন একটা জায়গায় রাখুন যেটা কেউ দেখতে পাবে না, সবার অগোচরে থাকবে। দেখুন আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো থাকবে। দাদা আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।